দাদা আপনার তো দেখছি ভালোই চোট লেগেছে। আরে হসপিটাল নিয়ে যেতে হবে আপনাকে। দাদা একটু জল খাবেন? আমি ঠিক আছে। আরে দাদা ঠিক আছেন মানে? এই এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আরে এতে তো আপনার জীবনটাও যেতে পারতো। আপনারা যান। চলুন চলুন ডাক্তার যাই, চলুন আমরা নিয়ে যাচ্ছি আপনাকে, চলুন। বললাম তো আমি ঠিক আছে, আপনি যান। আচ্ছা অদ্ভুত লোক তো, ভালো করলেও দোষ হয় দেখছি। এই ছাড়ো চলো, চলো 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 চলুন 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 চলুন। চলো 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 চলো। হ্যাঁ অভিক। হ্যালো আকাশ, তুই কোথায়? আমি কখন থেকে তোকে ফোন করে যাচ্ছি। কেন? আরে হীরাবতীর বাড়িতে একটা বাজে ঘটনা ঘটে গেছে। হোয়াট? চিলি, তুই কেন করলি এটা? কিসের এত অভিমান তোর? দিকে বলবি না? এটা তুই আজকে কি করলি ঝিলি? তুই একদম ঠিক করিসনি। আরে বাবা, আমি তো তোকে আমার বোনের মতো নয়, আমার সন্তানের মতন করে বড় করেছি। তোর যা দুঃখ, যা কষ্ট, সব তো তুই আমায় বলবি। একবার তোর দিকে বলে দেখতিস, একবার তোর দিল উপর ভরসা করে দেখতিস। তা না করে তুই এটা কি করছিলি? ঠিক করিসনি। তুই এটা করতে পারিস না, পারিস না এটা করতে। আরে পারি পারি, তোর মতো ইমোশনাল ফুলকে আমি আরো অনেক কিছু করতে পারি, তুই শুধু দেখে যা। দেখি তুই তোর দির সাথে কথা বলবি না? কি রে ছিলি, তুই মনের ভিতর এত যন্ত্রণা, এত কষ্ট লুকিয়ে রেখেছিলিস? আমি কেন বুঝতে পারিনি? আমারই তো বোঝা উচিত ছিল যে। বিশ্বাস কর, আমার ভুল হয়ে গেছে। আমার তোর কথা আরো বেশি ভাবা উচিত ছিল। আমারই ভুল, আমারই দোষ। আমার একটা ভুলের জন্য তুই নিজেকে এত বড় শাস্তি দিচ্ছিলিস বাবা। তার থেকে তুই তো তোর দিকে শেষ করে দিতে পারতিস। হবে দি, সব হবে। যখন সব শুনবি তখন তোর নিজেই মনে হবে শেষ হয়ে গেলাম না কেন। উমা, ঝিলি ঝিলি কাঁদে না বাবা। তুই আমাকে বল কি হয়েছে। তোর দি তো সব সময় তোর পাশে ছিল বাবা, আর সারা জীবন তোর পাশে থাকবে। ও ঝিলি, এরকম করে কাঁদিস না তুই আমাকে বল বাবা, কি হয়েছে বল। এরকম করে কাঁদিস না ঝিলি।
চুপ করে কেন আছিস? তুই না বললে আমি কি করে বুঝতে পারবো? তুই তোর তোর এই বিয়েটা নিয়ে আপত্তি ছিল তাই না? তুই কি এই বিয়েটা চাস না? না দি, আমি এই বিয়েটা চাই না। আমিও সপ্তর্ষিকে বিয়ে করতে চাই না দি। তুই এই কথাটা আমাকে আগে বলিসনি কেন? আমি তো কতবার তোকে আমি নিজে জিজ্ঞেস করেছি যে ছিলি তোর এই বিয়েতে মত আছে কিনা। তুই তখন কেন রাজি হয়েছিলি? আমি সবার সামনে বলতে পারিনি দি। কেন বলতে পারবি না বাবা? আমি তো সব সময় তোর কাছে ছিলাম। এক সপ্তাহ কেটে গেল, তার মধ্যে তুই একদিনও তোর দিকে এইটুকু বলতে পারলি না যে? আমার খুব ভয় করছিল দি। কিসের ভয় বাবা? কেন তুই ভয় পাবি? তুই তোর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিবি, কেন ভয় পাবি? তুই যা চাস না সেটা হবে না। তুই কাকে ভয় পেয়েছিস? কেন ভয় পেয়েছিস? আমায় বল আমায় বল। দি, আমি না এই বিয়েটা মেনে নিতে বাধ্য হয়েছিলাম। আমি তোকে বলতে চেয়েও সবার জন্য বলতে পারছিলাম না। সবার জন্য মানে? সবার জন্য মানে বাড়ির সবার জন্য। ঠাম্মু, দাদা ভাই, ওরা আমায় জোর করেছিল। ওরা বলেছিল আমায় এই বিয়েটা করতেই হবে, আর বলেছিল জানো আমি তোকে কিছু না বলি। কি বলছিস তুই এটা? হ্যাঁ দি, বিলিভ মি, ওরা আমাকে খালি খালি বকতো, ধমকাতো, আর শেষে বলেছিল আমি যদি এই বিয়েটা না করি তাহলে ওরা আমাকে বাড়ির থেকে বার করে দেবে। দি, তুই আমাকে বল, আমি যাকে ভালোবাসি না তাকে কি করে বিয়ে করতে পারি দি? আমি তো সপ্তর্ষিকে ভালো করে চিনি না দি। না, আমি পারবো না, আমি এই বিয়েটা করতে পারবো না দি। তার চেয়ে তো আমার মরে যাওয়াই ভালো। আর কখনো না, কোনোদিনও এই কথাটা বলবি না তুই। করতে হবে না তোকে বিয়ে, কেউ জোর করবে না তোকে, কেউ জোর করবে না, বুঝেছিস? কিন্তু বিয়ের জন্য সবাই তো। সব আমি সামনে নেব। তুই যেটা চাস না সেটা হবে না। ভেরি গুড, ফার্স্ট স্টেপটা ক্রস করে গেছি। যা অসম্মান হওয়ার হবে, কিন্তু অসম্মানের ভয় আমি তোর জীবনটা তো নষ্ট হতে দিতে পারি না। আমার কাছে তোর আনন্দ, তোর ভালো লাগা এসবের থেকে জরুরি আর কিচ্ছু নেই। চিলি, তুই যেটা চাস না সেটা হবে না। তুই যেটা চাইবি বাবা সেটাই হবে। না রে দি, আমি যেটা চাই সেটা তো কিছুতেই হওয়া পসিবল না। কেন পসিবল না? মানে আমি শুধু সপ্তর্ষিকে বিয়ে করব না বলে সুইসাইড অ্যাটেম্প্ট করিনি, আরেকটাও কারণ আছে। কি কারণ? আমি ব্রতকে ভালোবাসি। আর বিয়ে যদি কাউকে করি তো ব্রতকেই করব। তৈরি হয়নি ঝিলি, সবাই বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে। লগ্ন বয়ে যাচ্ছে। চুপ কথা